গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদেরকে আরও একবার আমার চ্যানেলে স্বাগত। তো আজকে একদম রেডি হয়ে ব্লগ শুরু করলাম, কারণ আজকে হচ্ছে আমার ড্রাইভিং টেস্ট। হ্যাঁ, আমি তো ড্রাইভিং করছি, মানে শিখছিলাম। তোমরা মানে আমার ভিডিও দেখলে জানতেই পারবে। সেটার আজকে হচ্ছে টেস্ট। আজকের পরে আমার লাইসেন্স চলে আসবে, কিন্তু হচ্ছে টেস্ট দিতে হবে। তো কি হবে, প্রচণ্ড টেনশনে আছি। তো রেডি হয়ে গেছি, বলেছে ফুল স্লিভ পরতে আর মানে পুরো ঢাকা শু, স্পোর্টস শুগুলো যেরকম হয় ওরকম পরতে। তো এটাই ওদের মানে ক্রাইটেরিয়া। তো বারাসাতে হয়, সল্টলেকে হয়, আমি সল্টলেক থেকে করছি। তো এখন চটপট বেরোবো, অনেক লেট হয়ে যাচ্ছে আর আধ ঘন্টার মধ্যে ওখানে পৌঁছাতে হবে। তো চলো এখন বেরোনো যাক, তারপর ওখানে গিয়ে কি হয় না হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর টেস্টে কি করি, পাস করি ফেল করি দেখা যাবে। হোপ যাতে সব ঠিক হয়। তো চলো এখন বেরোনো যাক। তো বেরিয়ে পড়েছি আমাদের ড্রাইভিং টেস্টের জন্য। আর আমাদের আরটিও ছিল হচ্ছে সল্টলেকে। এটা বারাসাত, সল্টলেক, এছাড়াও আরও অনেকগুলোই আরটিও আছে। বেশিরভাগ সবাই বারাসাত আর সল্টলেকটাই করে, তো আমরাও সল্টলেকটাই চুজ করেছিলাম। ওইখানে পৌঁছানোর পর ফার্স্টে আমাদের সবাইকেই যার যার ফাইলটা দিয়ে দেওয়া হয়। আর যাদের আগেকার কোনো রকম লাইসেন্স নেই তাদের কিন্তু নতুন করে ফটো অ্যান্ড সিগনেচার নেওয়া হয়। আর এই গাড়িটাতে আমাদের এক্সামটা হয়, আর এই কোনগুলোর মাঝখান থেকে চালাতে হয়েছিল। তো এক্সাম দেওয়া হয়ে গেছে অ্যান্ড পাস্ট হয়ে গেছি, আমিও পাস হয়ে গেছি, ও পাস হয়ে গেছে, মানে আমরা দুজনেই এক্সাম দিয়েছি আজকেই। এবারে হচ্ছে ওখানে কি হলো না হলো পুরোটার ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু একটু পরে শেয়ার করব। এখন আমি এসেছি হচ্ছে গোলুর কাছে, মানে আমি ওদের বাড়িতে এসেছি একটু। তো এখন আমি গোলুর সাথে একটু থাকবো, তারপরে বিকেলে বাড়ি যাব। তো এখন তোমরা গোলুকে দেখতে পারবে ভ্লগে। তো চলো এখন যাই, দেখি গোলু কী করছে। ওই ঘরেই আছে, ও ফোন নিয়ে ভিডিও দেখছে। তো চলো গোলুর কাছে যাই। গোলু, তুমি কি দেখছো? দেখিয়ে দাও, দেখিয়ে দাও। এটা কি? ওরে বাবা, আমার ভয় করছে। এটা সবাইকে একটু, আচ্ছা এটা দাঁড়াও, একটু পজ করো, এটা পজ করো আগে। হ্যাঁ, সবাইকে একটু বলে দাও। তুই যখন ভিডিও দেখবে, না না সবাই ভয় পেয়ে যাবে তো মাম্মা। এটা কি 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 এটা? তুমি ঠিক বলেছো। আচ্ছা তুমি আর কি কি পারো একটু বলে দাও, তুমি আর কি কি পারো? কি বাবু, টাইগার কি খাচ্ছে? ছোট টাইগার দুধ খাচ্ছে। কি কি হচ্ছে? দুষ্টু দুষ্টু। ওই একটু তাকাও। উঠে বসো, আবার নাটক। উঠে বসো বাবা। চো কি কিনতে? কোথায় ক্লে তোমার? আর এটা কি? আজকের ব্লগটা এন্ড করা হয়নি, মানে শরীর আর দেয়নি এন্ড করার জন্য। মানে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, যেহেতু সকাল সকাল উঠে অতটা গেছি। যাই হোক, বেশিক্ষণ লাগেনি, কিন্তু টায়ার্ড হয়ে গেছিলাম, জন্য ঘুমিয়ে পড়েছিলাম। কার গলা শুনতে পেলে জানো? আজকে আমার কাছে সকাল সকাল সারপ্রাইজ দিতে কে এসেছে? সকালবেলা আমাকে সারপ্রাইজ দিতে কাম কাম
আমাকে সারপ্রাইজ দিতে চলে এসেছে। কে কে এসেছে আমাকে সারপ্রাইজ দিতে? বলো বলো। মাম্মা এসেছে আমার। তোমার নামটা কি বলো তো? কোরিয়ান। কি কোরিয়ান। অ্যাকোরিয়াম তোমার নাম? দুষ্টু পুরো হচ্ছে। মাম্মা আমার কাছে কে এসেছে সারপ্রাইজ দিতে বলো। পক। কিছু বলার নেই আমার। বলো গোলু বল। আচ্ছা বলে দাও সবাইকে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আমি ভালো আছি। একটু আগেই গোলু এসছে, তো আজকে তো পুরো দিনটা আমার ওকে নিয়েই থাকবে, মানে আমার থেকে বেশি মায়ের, কারণ কি ওর সাথে মায়ের বেশি ভালো বন্ডিং, মানে বেশি ভালোবাসে। আর এই যে কি করছে দুষ্টু পুরো, কি করছ? তো ও তো পাখি নিয়ে পড়েছে, এই পাখি পাখা খেলা এই করছে দুষ্টুমি। তো এখন জাস্ট এমনি বসেই আছি, মানে চান টান কিছু হয়নি, একটু আগেই জাস্ট উঠলাম। তো ব্লগটা দেখতে থাকো, আজকে সারাদিন তোমাদের সাথে শেয়ার করবো। এটা গলি গলি পলি, এটা গলি গলি পলি। মিঠু, এ কি হচ্ছে? মিঠু। তো আমার স্নান করা হয়ে গেছে, এখন হচ্ছে গোলুকে খাওয়াবো, তারপর আমি খাবো। তো এখন ওর ভাত মাখবো, ও গেছে বোধহয় মায়ের কাছেই গেছে, মাই ওকে খাওয়ায়, আজকে মায়ের স্নান হয়নি, তো এই জন্য আমি খাইয়ে দেবো ওকে আজকে। তো এই স্নান করে এসে না রোদে দাঁড়াতে এখন শীতকালে যেন পুরো মজা এসে যায়। কার কার ভালো লাগে বলো তো রোদে এরকম শীতকালে এসে দাঁড়াতে, আমাকে কিন্তু অবশ্যই জানিও। তো এখন ওকে হচ্ছে খাওয়াবো, তো ওকে খাবারটা খাইয়ে দিই, তারপর আমিও খাবো। তো চলো খাইয়ে। কি বলছো কি বলছো? দিয়ে এসেছি। দিয়ে এসে গেছো? তুমি কি করছো বলো? হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আমি ভালো আছি। আচ্ছা অন্য কথাও একটু বলো, বলো তুমি কি করছো? না, এম করে না, বলো তুমি কি খাবে বলো। তুমি কি মাংস? মাংস খাবে? ঠিক আছে, বলে দাও সবাইকে যে আমি খেয়ে আসছি। খেয়ে আসছি। ওকে। কি খাবার কি খাবার। এই যে আমার গলুর, আর ফিশ কই আমার গলুর? কিন্তু এটা কার ফিশ? কার কার? হামু দাও, হামু দাও, এই তো লাগাচ্ছি। দাও দাও, এই তো লাগাচ্ছি। থাকুক লাগা। কি বললে এক্ষুনি বলো? আমি যখন তুই শাড়ি বলবে, আমি গেঞ্জি বলবো, আর কিছু না তুমি না তুমি কেমন করে বসকু গলু কি বল? বলো বলো কি বললে? যখন যখন শাড়ি বলবে, তখন বুঝকো বলবে। তুই পুচকু গলু এরম ভাবে শোবে? হ্যাঁ, তোমার কোলে। আলে আমার মাম্মা। তো গোলু চলে গেছে বাড়িতে, তো আমি ওকে দিয়ে এসেছিলাম, কিন্তু হচ্ছে যে ওইখানের ভিডিও নেওয়া হয়নি, কোনো খুব কাঁদছিল এখান থেকে যাবার সময়, তো আর ভিডিও করা হয়নি, আর ওখানে গিয়েও আর ভিডিও করা হয়নি, কারণ ওখানে গিয়ে একটুখানি আমি ওর সাথে খেলছিলাম করছিলাম, তো আর কোনো ভিডিও মাঝখানে করা হয়নি। তো যেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব, হ্যাঁ, তো আমি কালকে বলেছিলাম যে আমি তোমাদের লাইসেন্সের ব্যাপারে কিছু ইনফরমেশন শেয়ার করব। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড যদি কোনো তোমরা নয়েজ পাও তাহলে প্লিজ একটু ইগনোর করো, কারণ এখন সন্ধ্যাবেলা একটু মানে বাড়ির বাইরে এরকম টুকটাক টুকটাক গাড়ি যাওয়া আসা হচ্ছে, তো আওয়াজ তোমরা পেতেই পারো, তো সেটাকে একটু ইগনোর করে ভিডিওটাকে দেখো। তো যেটা আমি তোমাদেরকে কালকে বলেছিলাম যে লাইসেন্সের ব্যাপারে কিছু ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমাদেরও হেল্প হয়ে যায় জিনিসটাতে বুঝতে, বা তোমরা যদি লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে চাও যাতে তোমাদেরও হেল্প হয়ে যায়। তো ফার্স্টে বলে দিই, টু হুইলারের জন্য কি লাগবে? আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এই তিনটে হচ্ছে মাস্ট ডকুমেন্টস, যেটা তোমাদেরকে টু হুইলারের জন্য লাইসেন্সেও লাগবে, ফোর হুইলারের জন্য লাইসেন্সেও লাগবে। তো এই তিনটে ডকুমেন্টস থাকাটা মাস্ট। এরপর টু হুইলারের জন্য তোমাদের চালাতে পারতে হবে, কারণ ওখানে তোমাদের টু হুইলার কিন্তু শেখাবে না, ওখানে শুধু ফোর হুইলার শেখানোরই মানে জিনিসটা আছে। তো তো তোমাদের টু হুইলারটা নিজেদের শিখতে হবে, বা তোমরা যদি শিখতে চাও তো মানে তোমরা বাড়ির কেউ বা যে পারে তার কাছ থেকে তোমরা শিখতে পারো,
কিন্তু ওইখানে তোমরা কিন্তু কোনোরকম কোনো ট্রেনিং নিতে পারবে না টু হুইলারের জন্য। তো টু হুইলারের প্রসেস আমি একদম এক্স্যাক্টলি তোমাদেরকে বলতে পারবো না, আমি শুধু তোমাদেরকে ইনফরমেশনটা দিতে পারি। দেন তোমাদের লার্নার টেস্ট হবে, দেন তোমাদের কিন্তু লার্নারের পরে তোমাদের ড্রাইভিং টেস্টটা হবে, যেটা ড্রাইভিং টেস্ট হবে সেখানে তোমাদেরকে টু হুইলার চালাতে হবে, সেটা বাইক হোক স্কুটি হোক যেটা। দেন ওটাকে চালিয়ে তোমরা কিন্তু মানে তোমরা যদি পাস করো দেন তোমাদের মানে ফোনে মেসেজ চলে আসবে, তো তোমরা কিছুদিন পর লাইসেন্স পেয়ে যাবে। এটা হলো টু হুইলারের জন্য। ফোর হুইলারের জন্য যেটা, যারা ধরো তোমরা ফোর হুইলার চালাতে পারো কিন্তু তোমরা লাইসেন্স তোমাদের নেই, তো তোমরা অ্যাপ্লাই করবে ফোর হুইলারের জন্য। তারা জাস্ট তো 3টে আইডি প্রুফ নিয়ে যাবে, ব্যাস। আধার কার্ডের সাথেই লগ ইনটা হয়। আধার কার্ডের সাথে লগ ইন হলে যে বেনিফিটটা থাকে যে তোমরা কিন্তু এখন লার্নার টেস্টটা ঘরে বসেও দিতে পারো। যদি তোমাদের আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক থাকে তাহলে তোমরা কিন্তু লার্নার টেস্টটা ঘরে বসে দিতে পারো। কিন্তু তোমাদের যদি আধার কার্ডে কোনো রকম কোনো ইস্যু থাকে বা প্রবলেম থাকে, বা তোমাদের যদি আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক না থাকে, তাহলে কিন্তু তোমাদেরকে আরটিওতে গিয়ে পরীক্ষা দিতে হবে। সেটা বারাসাত হোক, সল্টলেক হোক, যেখানে হোক তোমাদেরকে গিয়ে পরীক্ষা দিতে হবে। তো এটা হচ্ছে ফার্স্ট ইনফরমেশন ফোর হুইলারের, যে লার্নার টেস্টের জন্য তোমাদের ডকুমেন্টস লাগছে। আর তোমাদের যদি আধার কার্ড পুরো অল ওকে থাকে তাহলে কিন্তু তোমরা ঘরে বসে পরীক্ষাটা দিতে পারছো। এবার হচ্ছে ফোর হুইলার যারা তোমরা চালাতে পারো তাদের তো ঠিক আছে, তোমরা ওখানে গেলে লার্নার এক্সাম দিলে, তারপরে তোমরা লার্নারের এক্সাম পাস করে গেলে, এবারে তোমাদের নেক্সট হচ্ছে ড্রাইভিং টেস্ট, যেটা তোমরা গিয়ে চালালে পাস করে গেলে, ব্যাস, দ্যাটস ইট। এবারে হচ্ছে যারা পারো না, যেমনি আমি কিন্তু ফোর হুইলার চালাতে পারতাম না, তো আমি ট্রেনিং নিয়েছি। তো যারা তোমরা ফোর হুইলার চালাতে পারো না, একদমই জানো না, তারা কিন্তু তোমরা ওখানে শিখতে পারবে। আমি কিন্তু একদমই জানতাম না কোনটা ব্রেক, কোনটা ক্লাচ, কোনটা এক্সিলেটর, আমি কিচ্ছু জানতাম না। আমি কিন্তু পুরোটা ওখানে গিয়েই শিখেছি। তো তোমরা যে কোনো ট্রেনিং সেন্টারে যাবে, গিয়ে অ্যাডমিশন নেবে, একটা ফর্ম দেবে, সেটাকে ফিল আপ করবে, যা যা ইনফরমেশন দেওয়ার দেবে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এই 3টে ডকুমেন্টস নিয়ে যাবে, ব্যাস। আর ওখানের যে অ্যামাউন্ট যেটা তোমাদেরকে দিতে হবে, লার্নারের জন্য কিন্তু আলাদা অ্যামাউন্ট হয়, অ্যান্ড শেখার জন্য কিন্তু আলাদা অ্যামাউন্ট হয়। ড্রাইভিং টেস্ট আর লার্নার একটার মধ্যেই চলে আসে, কিন্তু শেখার জন্য আলাদা একটা অ্যামাউন্ট হয়। এবার এক একটা ট্রেনিং সেন্টারে এক একটা অ্যামাউন্ট হয়, তো আমি তোমাদেরকে কত নেয় সে আমি তোমাদেরকে বলবো না, কিন্তু এক একটা ট্রেনিং সেন্টারে এক এক রকমের চার্জ হয়। কোনোটায় 5,000, কোনোটা 6,000, কোনোটা 7,000, এরকম হয়। এর থেকে বেশি আমার মনে হয় না হয়। তো তোমরা এই 3টে অ্যামাউন্টের মধ্যে বুঝে নিও যে কোনটা হতে পারে। তো এরকম অ্যামাউন্ট হয়। তো ফার্স্টে তোমাদেরকে ফর্মটা ফিল আপ করা হলো, এবারে তোমাদেরকে ক্লাস দেবে, যে এতগুলো ক্লাসেস দেবে, তার মধ্যে তোমাদেরকে ওটা শেখাবে, মানে তোমাদেরকে ড্রাইভিংটা শেখাবে। এবার আমাদের ট্রেনিং স্কুলে যেরকম 15টা ক্লাস ছিল, এবার কোনো ট্রেনিং স্কুলে সেটা 20টাও হতে পারে, আবার কিন্তু 10টাও হতে পারে। এটা কিন্তু পুরোটাই ট্রেনিং মানে স্কুলের ওপরে ডিপেন্ড করছে, আমি বারবার বলছি। আমি যেখানে শিখেছি ওটা হচ্ছে লোকনাথ মোটর ট্রেনিং সেন্টার, যেটা আছে হচ্ছে লোকনাথ মন্দির, তেঘরিয়া, এখানে। এবার এখানে আলাদা আলাদা অনেক ধরনের আছে, যেমনি নিউ টাউনে আছে, এরকম আলাদা আলাদা ভিআইপি আছে, প্রচুর আছে। তো তোমরা যেখানে শিখতে চাও তোমরা সেখানেই শিখতে পারো, সবই ভালো, সবই তোমাদেরকে সেমই শেখাবে। তো এটাই তো ফার্স্টে তোমরা ফর্ম ফিল আপ করলে, দেন তোমাদেরকে কিন্তু লার্নার এক্সাম দিতে হবে। লার্নার এক্সাম দেওয়ার পরে তোমাদের এই লার্নারটার কিন্তু ভ্যালিড থাকবে হচ্ছে 6 মাস। 6 মাসের ভেতরে কিন্তু তোমাদেরকে ড্রাইভিং টেস্ট দিতে হবে। তো লার্নারে তোমরা যদি পাস করে যাও, তো লার্নারটা তোমাকে কিন্তু এই সেন্টার থেকে কালেক্ট করতে হবে। পাস করে যাবার কিছুদিন পরে তোমাদেরকে ওখান থেকে কালেক্ট করতে হবে। তারপরে তার 6 মাসের ভিতরে তোমরা ড্রাইভিং টেস্টটা দিতে পারো। এবারে তোমরা ভাববে হয়তো যে ক্লাসেস, হ্যাঁ তোমরা ওই 6 মাস কেন, তার আগেই তোমাদের ক্লাসেস হয়ে যাবে। আর যারা তোমরা একদম পারো না তারাও কিন্তু খুব ভালো চালাতে পারবে, সেটা আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, কারণ আমি চালাতে পারতাম না। আমি তোমাদেরকে এক্ষুনি বললাম যে আমি কিছুই পারতাম না, আমি কিছুই জানতাম না গাড়ির যেটা ওটা এটা ওটা, মানে আমি কখনো ওরকমভাবে মানে শিখিনি, একাও কখনো আমি ট্রাইও করিনি। আমি ফার্স্ট ওখানেই শিখেছি। আমি কিন্তু সাইকেলও চালাতে পারি না, কিন্তু আমি ওখানে গিয়ে ফার্স্ট আমি ফোর হুইলার শিখেছি। হ্যাঁ এখন আমি অনেকটাই পারি। হ্যাঁ আমি এটা বলবো না যে আমি একদম পুরো পাক্কা ড্রাইভার হয়ে গেছি বা আমি একদম পাক্কা হাত হয়ে গেছে, আমি একদম দারুণ চালাই, না, একদমই তাই হয় না, কখনোই হয় না। জিনিসটা পুরোটাই প্র্যাকটিসের ওপর, শিখতে শিখতে ভুল করতে করতে তারপরে তোমরা শিখবে, একদমই এটা। কিন্তু তোমরা বেসিক জিনিসটা খুব ভালোভাবে শিখে যাবে, কোনটা কি
মানে কখন কি অ্যাপ্লাই করতে হবে, কখন কি তোমাদের কতটা দিতে হবে, কতটা ক্লাচ চিপতে হবে, কতটা ব্রেক দিতে হবে, এই জিনিসগুলো তোমরা কিন্তু পুরোটাই শিখে যাবে। তো তোমাদের ফার্স্ট হচ্ছে ওখানে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। যারা চালাতে পারো না তারা তোমরা ট্রেনিং নিতে পারো, যারা চালাতে পারো তাদেরকে ট্রেনিং নেবার কোনো দরকার নেই। সেকেন্ড হচ্ছে তোমাদের লার্নার এক্সাম দিতে হবে। তোমাদের যদি আধার কার্ড অল ওকে থাকে তাহলে কিন্তু তোমরা ঘরে বসে দিতে পারবে। যদি তোমাদের কোনো প্রবলেম হলে তাহলেও কোনো প্রবলেম নেই, তোমরা আরটিওতে গিয়েও এক্সাম দিতে পারো। লার্নার এক্সাম হয়ে গেলে তোমরা লার্নারটা সেন্টার থেকে কালেক্ট করে নিও, আর তার 6 মাসের ভিতরে কিন্তু তোমরা ড্রাইভিং টেস্টটা দিয়ে দিও। আমি লার্নার এক্সাম দিয়েছিলাম সেপ্টেম্বরে, আর আমার ড্রাইভিং টেস্ট ছিল কালকে, যেটা আমি ব্লগটা শুরু করেছিলাম কালকে, তোমরা দেখেইছো। তো আমি তোমাদেরকে আই থিঙ্ক ভিডিও করেছিলাম যে গাড়িটা মানে কোন গাড়িটা কোন রাস্তায় কালকে আমাদেরকে চালাতে হয়েছে। তো আচ্ছা, এবারে আসি হচ্ছে দুটো জায়গা, তোমরা সল্টলেকেও এক্সাম দিতে পারো, তোমরা বারাসাতেও এক্সাম দিতে পারো, দুটো আরটিওতেও তোমরা এক্সাম দিতে পারো। এছাড়াও বেলতলা আছে, এরকম অনেক ধরনের ডিফারেন্ট আরটিও আছে, কিন্তু বেশিরভাগ সেন্টার থেকে সল্টলেক আর বারাসাত এই দুটো জায়গাতেই কিন্তু এক্সাম করায়, মানে ড্রাইভিং টেস্টটা করায়। আচ্ছা, তো একটু আমার চার্জ শেষ হয়ে গেছিলো, তো আমি এদিকটায় বসে ভিডিও করছি। তোমরা কিন্তু দুটো জায়গা থেকে এক্সাম দিতে পারো, মানে ড্রাইভিং টেস্টটা। এক হচ্ছে সল্টলেক, এক হচ্ছে বারাসাত, দুটোর মধ্যে কোনো তফাৎ নেই। এছাড়াও প্রচুর আরটিও আছে, বেলতলা আছে, এরকম ডিফারেন্ট অনেক আছে, কিন্তু বেশিরভাগ সমস্ত সেন্টার থেকেই কিন্তু সল্টলেক বা বারাসাত এই দুটোই তোমাদেরকে সাজেস্ট করবে, কারণ এই দুটোতেই খুব বেশি এক্সামগুলো হয়। বারাসাত হচ্ছে একটু দূরে, সল্টলেক হচ্ছে একটু কাছে, দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই। তোমরা যে কোনো জায়গা থেকে দিতেই পারো, সল্টলেক থেকে দিলেও দিতে পারো, বারাসাত থেকে দিলেও দিতে পারো। আমার মনে হয় যদি তোমাদের বাড়ির কাছে বারাসাত হয় তাহলে তোমরা বারাসাত দিয়ে করো, যদি তোমাদের বাড়ি সল্টলেকের কাছে হয় তোমরা সল্টলেক থেকে করো। এটা তোমাদের ওপর, এটা কোনো ব্যাপার না। তো এটা হচ্ছে ব্যাপার যে তোমাদেরকে কিন্তু মানে লার্নার হয়ে যাবার 6 মাসের মধ্যে তোমাদেরকে কিন্তু এক্সামটা দিয়ে দিতে হবে, নয়তো কিন্তু তোমাদের লার্নারের ভ্যালিডটা চলে যাবে। তো তোমাদের আবার লার্নার এক্সামটা দিতে হবে। তো এটা হয়েই যাবে, 6 মাসের মধ্যেই তোমরা দিয়ে দেবে। ব্যাস, আমি তোমাদেরকে জাস্ট ইনফরমেশনটা বলছি যে লার্নারের ভ্যালিডটা 6 মাস থাকে, তাই তোমাদেরকে ওর মধ্যেই দিয়ে দিতে হবে, আর কোনো রিজন নেই। আচ্ছা, এটা তো গেল যে যারা তোমরা মানে চালাতে একদম পারো না তারা তোমরা ট্রেনিং সেন্টারে গেলে, ফর্ম ফিল আপ করলে, লার্নার এক্সাম দিলে, ক্লাসেস নিলে, দেন তোমরা মানে লার্নার এক্সাম দেওয়ার 6 মাসের ভিতরে তোমরা ক্লাসেস কমপ্লিট করে তোমরা মানে এক্সামটাও দিয়ে দিলে, মানে ড্রাইভিং টেস্টটা দিয়ে দিলে। আচ্ছা, ড্রাইভিং টেস্ট কিন্তু ডিফারেন্ট রুলসও হয়, যেমনি বারাসাতে তোমাদেরকে একরকমভাবে চালাতে হবে, সল্টলেকে তোমাকে আরেক রকমভাবে চালাতে হবে। মানে যখন তোমরা এক্সাম দিতে যাবে তখন তোমরা জেনেই যাবে, এটা হচ্ছে একটা ইনফরমেশন। আচ্ছা, এবারে আসি যাদের তোমাদের 2 হুইলারের লাইসেন্স আছে বাট তোমাদের 4 হুইলারের লাইসেন্স নেই, তোমরা এখন 4 হুইলারের লাইসেন্স করতে চাইছো, তোমাদের জাস্ট তোমাদের লাইসেন্সটা লাগবে, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড লাগবে, বাট তোমাদের লগ ইনটা কিন্তু হবে তোমাদের 2 হুইলারের লাইসেন্স দিয়ে। যাদের লাইসেন্স মানে 2 হুইলারের নেই তাদের যেরকম আধার কার্ড দিয়ে লগ ইনটা হচ্ছে, যাতে তোমরা লার্নার টেস্টটা ঘরে বসে দিতে পারছো, যাতে আধার কার্ড দিয়ে পুরো মানে সব কিছু ডিটেলসটাই হচ্ছে, সেরকম কিন্তু তোমাদের যাদের 2 হুইলারের লাইসেন্স আছে তাদের কিন্তু তোমাদের কোনো রকম অন্য ডকুমেন্টস দিয়ে লগ ইন হবে না, তোমাদের পুরো জিনিসটা কিন্তু তোমাদের 2 হুইলার দিয়েই হবে। আর তোমাদেরকে কিন্তু কোনো রকম কোনো লার্নার এক্সাম দিতে হবে না, শুধু তোমরা ড্রাইভিং টেস্টটাই দেবে। তো লার্নার এক্সাম কেন দিতে হবে না, কারণ তোমরা অলরেডি কিন্তু লার্নারটা পেরিয়ে তোমরা একটা ড্রাইভার, তো তোমরা কিন্তু 2 হুইলার চালাচ্ছ, তো তাই তোমাদের লার্নার এক্সামটা দিতে হচ্ছে না। কিন্তু তোমাদের কিন্তু লার্নারটা ইস্যু হবে, কারণ কি তোমরা 4 হুইলারের জন্য কিন্তু অ্যাপ্লাই করেছো। তো সেম প্রসেস, শুধু তোমাদের লার্নার এক্সামটা দিতে হবে না, তোমাদের আগের লাইসেন্সটা দিয়েই লগ ইনটা হয়ে যাচ্ছে। আর ফটো তোলা আর সিগনেচার যেটা হয় এক্সামের মানে ড্রাইভিং টেস্টের দিন, সেটাও তোমাদেরকে দিতে হচ্ছে না, কারণ তোমাদের অলরেডি কিন্তু লাইসেন্সে তোমাদের ফটো সাইন সবটাই আছে, তোমাদের ওটাই এইটাতে জাস্ট অ্যাড হয়ে যাবে, মানে তোমাদের একটা লাইসেন্সের ভিতরে 2 হুইলার অ্যান্ড 4 হুইলার চলে আসবে। তো এটা গেল এইটার ইনফরমেশান। তো যারা তোমরা ভাবছো যে হ্যাঁ ড্রাইভিং শিখবে, তোমাদের ইচ্ছা আছে, একদম যাও,
চোখ বন্ধ করে যাও, ভীষণ ইন্টারেস্টিং, ভীষণ ভালো লাগবে শিখতে, আর মজা পাবে, আনন্দ পাবে। মানে যারা ধরো কখনো কিছু চালাওনি তাদের তো প্রচণ্ড ভালো লাগবে, যেটা আমার সাথে হয়েছে। তো কালকে আমার এক্সাম ছিল, মানে ড্রাইভিং টেস্ট ছিল। আমি অ্যাডমিশন নিয়েছিলাম অগস্টে, মানে আমার বার্থডে মান্থে, আর এটা শেষ হয়েছে ফাইনালি 2024-এ এসে। তো ফার্স্ট 2024টাই আমার খুব ভালোভাবে স্টার্ট হয়েছে, মানে ড্রাইভিং টেস্ট দিয়ে স্টার্ট হয়েছে, অ্যান্ড ওটা পাসও আমি করে গেছি কালকে। তো ওটা না আমার সঙ্গে সঙ্গে বলে দেয়, যখন ড্রাইভিং টেস্টটা দেবে তখন তোমরা সঙ্গে সঙ্গে জেনে যাও। তো 2024-এ আমার ফার্স্ট সেটা হচ্ছে আমি ড্রাইভিং টেস্টে পাশ করে গেছি, অ্যান্ড আমার লাইসেন্সও হয়তো কিছুদিন মধ্যে চলে আসবে। তো আই এম সো হ্যাপি। তো সবাইকে আমি বলবো, নতুন বছরের এটা হচ্ছে ফার্স্ট ব্লগ, মানে নিউ ইয়ারের পরে এটা হচ্ছে ফার্স্ট ব্লগ। তো তোমরা খুব ভালোভাবে কাটিও এই বছরটা 2024টা, যাতে তোমাদের সবার খুব 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 ভালো যায়। তোমাদের যত ড্রিম আছে, তোমাদের যত বাকেট লিস্ট আছে এই ধরনের, যে ড্রাইভিং করা, কারোর মানে ডান্স করা, কারোর স্কুবা ড্রাইভিং করা। কেন বললাম, কারণ আমার নিজেরই স্কাই ড্রাইভিং করার ইচ্ছা আছে। হ্যাঁ, 2024-এই করবো এরকম কোনো রেজলিউশন নেই, কিন্তু ইচ্ছা আছে কখনো কখনো যে আমি স্কাই ড্রাইভিংটা করব। তো দেখা যাক। তো তোমাদের যত ধরনের এরকম ড্রিম আছে তোমাদের সব যাতে পূর্ণ হয় এই বছরে, আমি এটাই প্রে করব। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সবার শরীর ভালো থাকে যাতে, আর যাতে সবাই হ্যাপি থাকে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যে তোমরা সবাই হ্যাপি থেকো। 2024 যাতে তোমাদের খুব ভালো কাটে। তো এটা হচ্ছে 2024-এ এসে ফার্স্ট ব্লগ যাবে। এর আগে একটা 31st নাইট, মানে 31st ডিসেম্বরের পুরো দিনের ব্লগটা যাবে, তারপরে এই ব্লগটা আসবে। কিন্তু 2024-এ তো আমি এই ব্লগটাই ফার্স্ট স্টার্ট করেছি, তো এটাই হচ্ছে 2024-এর ফার্স্ট ব্লগ। তো তোমাদের এই ভিডিওটা কতটা ইনফরমেটিভ লাগলো, মানে তোমরা এটা থেকে কতটা হেল্প পেলে, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি যতটা মানে নিজে দেখেছি বা যতটা আমি নিজে শিখেছি, মানে ড্রাইভিং হচ্ছে আমার খুব ইচ্ছা ছিল অনেক দিন থেকেই। হ্যাঁ, অ্যাডমিশন নেবো এই জিনিসটা আমার হচ্ছিল, মানে 2019-20 থেকেই ধরো জিনিসটা হচ্ছিল যে হ্যাঁ এবার অ্যাডমিশন নেবো এরকম হচ্ছিল। কিন্তু মানে কোভিড হয়ে গেল, এরকম টুকটাক করতে করতে হবে অ্যাডমিশন নেবো করতে করতে হচ্ছিল না, মানে হয়ে উঠছিল না। তো ফাইনালি আমার 2023-এই আমি অ্যাডমিশনটা নিলাম, অ্যান্ড 2024-এর একদম জানুয়ারির 3 তারিখে আমার এক্সাম ছিল, আজকে হচ্ছে 4 তারিখ। তো 3 তারিখে আমার এক্সাম ক্লিয়ার হয়ে গেছে, অ্যান্ড আমি পাস করে গেছি। তো এরকমভাবে যাতে তোমাদের সবার ড্রিম, সমস্ত তোমাদের মানে তোমাদের যা বাকেট লিস্ট আছে সব যাতে তোমাদের খুব ভালোভাবে পূর্ণ হয়, আমি এগেন বললাম, যাতে তোমরা সবাই খুব ভালো থাকো। তো এই ধরনের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর তোমাদের এই ভিডিওটা থেকে কতটা হেল্প হলো, বা মানে তোমরা যারা ভাবছিলে যে হ্যাঁ আমরা ড্রাইভিংয়ে ভর্তি হবো, বা আমরা যে মানে হ্যাঁ আমরা লাইসেন্স বানাবো, তাদের কতটা হেল্প হলো আমাকে প্লিজ জানিও। কারণ আমারও ভালো লাগে তোমাদেরকে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলোকে দিতে, মানে আমি যতটা শিখেছি তোমাদেরকেও জানাতে, কতটা পেরেছি তোমাদেরকে হেল্প করার তো ট্রাই করেছি। তো তোমাদের হেল্প হলো কি হলো না সেটা আমাকে প্লিজ জানিও, ফিউচারে আরও এরকম হেল্পফুল ভিডিও তোমাদের জন্য আনতে পারি। তো প্লিজ আমাকে কমেন্ট করে অবশ্যই কিন্তু সবাই জানিও যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, আর তোমরা আরও কী ধরনের ভিডিও দেখতে চাও সেরকমও আমাকে জানিও। মানে এরকম ধরনেরই কিছু ইনফরমেশন ভিডিও দেখতে চাও, নাকি কোনো হেয়ার কেয়ার, স্কিন কেয়ার টাইপের কোনো ভিডিও দেখতে চাও, সেটাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও, যাতে আমিও বুঝতে পারি যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তো প্লিজ একটু সবাই কমেন্ট করে জানিও। এখন আমি যাব হচ্ছে ডিনার করতে, একটু পরেই বিগ বসটা শুরু হবে। আমি এই টাইমেই ডিনার করতে করতে বিগ বস দেখতে দেখতে মানে ডিনারটা করি। তো তোমরা এতদিন সবাই জেনে গেছো, আমার মিনি ব্লগ যারা দেখো বা যারা আমার লং ভিডিও দেখো তারা সবাই জেনে গেছো যে আমি এই বিগ বসের এই কটা মাস ডিনার হচ্ছে আমার বিগ বসের সাথে হয়। তো যাই হোক, এখন নিচে যাবো, তারপর তোমাদের সাথে আবার একটু পরে এসে কথা বলছি। আমি না ঘুমিয়ে পড়েছিলাম, অ্যাগেন আমি ব্লগটাকে এন্ড করতে ভুলে গেছি। আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি, বিগ বসও পুরোটা দেখিনি, মানে খেতে খেতেই ঘুম পাচ্ছিল, তো খাওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন উঠলাম, উঠে মনে পড়লো যে আমার ব্লগ এন্ড করা হয়নি। আমার অ্যাজ ইউজুয়াল আমি ব্লগ এন্ড করতে কেন ভুলে যাই আমি জানি না।
তো যাই হোক, আজকের এই ব্লগটা এই পর্যন্তই। তোমাদের এই ব্লগটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার নামের পাশের বেল আইকনটাকে প্রেস করে দিও। আর তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিও, আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো আজকের এই ব্লগটা এই পর্যন্ত। আজকের জন্য টাটা। সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। টাটা।